আজকে আমি রান্না করব শুটকি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি শুটকি। আমি এখানে বাঁশপাতা চাপা শুটকিটা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর শুটকিটাকে নেড়ে ভেজে নিব যাতে করে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। এই তো দেখেন কিছুক্ষণ নাড়ার পরেই শুটকি থেকে কিন্তু এভাবে কাঁটাটা আলগা হয়ে যায়। তখন খুন্তি দিয়ে নেড়েই কাঁটাটা ফেলে দেওয়া যায়। তো কাঁটাটা ফেলে দিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা হালকা এরকম ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি সবজি। সবজির ভিতরে এখানে আছে বেগুন, মিষ্টি আলু আর ছোট আলু। এই সবজিটাকে এখন আমি কষিয়ে নিব, তাই সাথে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই মশলার সাথে সবজিটাকে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সবজি থেকে কিন্তু কোনো পানি বের হবে না, সবটাই কিন্তু অনেকটাই শুকনা। তাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা আর সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো নেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন নিচ থেকে নেড়ে দিচ্ছি। আলুগুলা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় নাই, তাই আমি নিচ থেকে নেড়ে আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো নিচ থেকে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। দেখেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে বেশি সময় রান্না করব না, তাই আমি আগে থেকে আলুটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোট আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই একটু পানি দিয়ে আমি ভালোভাবে আলুটাকে সিদ্ধ করে এখন পুঁই শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখেন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পুঁই শাক থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে আর পুঁই শাকটা কিন্তু অনেকটা কমেও আসছে। এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এ রান্নাতে আর কোনো পানি দিব না। এখন আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। এ রান্নাটা খেতে অনেকটাই মজার হয়। আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, হাত চেটে পুটে খাবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের অবশ্যই এই রান্নাটা অনেক ভালো লাগবে। এই তো ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার কিন্তু পুঁই শাকটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টি আলু গলে কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। মিষ্টি আলু আর বেগুনটা একবারে গলে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো করে রাখবেন। তাহলেই কিন্তু আমার এই মজার মজার রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। এই তো দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। অবশ্যই রান্না করবেন। আমার এই রেসিপিটা দেখে আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।